যারা আমাকে চেনে তারা জানে আমি পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জিনিসপত্র বানাই। আর যারা ঠিক চেনে না অতটা, তাদের বলে দিই আমি সোমবার বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছি। তো আজকে যেটা আমি দেখাতে চলেছি সেটা হলো বেসিক্যালি যে ম্যাকআউট ইউনিভার্সিটি পরীক্ষা আছে রিসেন্টলি, তাদের একটা পিওয়াইকিউর সলিউশন। তো বেসিক্যালি আমার জাস্ট আমি গতকাল পেপারটা পেয়েছি আর আজকে আমি দেখলাম। সো আজকে দেখে আমি যতটা বুঝলাম এটা বেসিক্যালি একটা স্ট্যাটিস্টিক্সের ওপর পেপার। তো আমরা এই পুরো পেপারটারই সলিউশন করব, কিন্তু ভাগ ভাগে। তো কোশ্চেনটা দেখে আমি যেটা বুঝলাম 70 মার্কসের কোশ্চেন আসে, যে 10খানা শর্ট কোশ্চেন আসে, তারপর 5 3 15 আর লাস্টে 15 3 45। তো আমি সবসময় বলবো 5 3 15টা থেকে শুরু করে দেন 45 করে দেন গো ফর দ্য শর্ট কোশ্চেন। জাস্ট সলিউশনটাও এইভাবেই দেবো। তো প্রথমে আমরা কি করবো, আমরা গ্রুপ বি এর অঙ্কগুলো করবো, তারপরের ভিডিওগুলো কি হবে গ্রুপ সি এর একটা 15 নম্বরের অঙ্ক করে হবে। সো তোমরা যদি ইজিলি ক্যান ফলো দ্য মেথডস, রাইট? আচ্ছা, দেখা যাক আমাদের গ্রুপ বি এ কি কি অঙ্ক আছে। ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা হলো যে marks obtained by 10 students in physics mathematics are given in the following table. Find rank correlation. আচ্ছা, র্যাঙ্ক কোরিলেশন কিভাবে করব? সাপোজ এটা 2 নম্বরের অঙ্ক। র্যাঙ্ক কোরিলেশন কিভাবে করব? প্রথমে একটা চার্ট বানাবো, যেখানে এক্স লিখবো, ওয়াই লিখবো, এক্স এর র্যাঙ্কে আর এক্স লিখবো, ওয়াই এর র্যাঙ্কে আর ওয়াই লিখবো। ই যেটা হলো আর এক্স মাইনাস আর ওয়াই আর ডি স্কোয়ার। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এখানে যদি কেউ ডিকে আর ওয়াই মাইনাস আর এক্স লেখে তাও গন্ডগোল নেই, কারণ স্কোয়ার হলে সবকটা কিন্তু পজিটিভে চলে আসবে। আচ্ছা, এবার নোট ডাউন করে ফেলি সব করে। 48 33 49 16 65 24 16 57 24 16 57। ঠিক আছে, তো কটা আছে টোটাল? 3 3 6 3 9। তার মানে প্রথমেই লিখে ফেলবো এন হলো 9। এন মানে কত? জাস্ট এক্স আছে। এবার কি করবো, ওয়াইটাও নোট ডাউন করে ফেলি। 13 13 24 6 15 13 13 24 6 15। বি কেয়ারফুল ওয়াইল নোটিং দ্য ডেটা, কারণ অনেক সময় ভুল হয়ে যায় ডেটা নোট করতে করতে। আচ্ছা, সরি, আমি মনে হয় মিস করেছি। এন হলো 10, টোটাল 10খানা আছে, যে 3 3 6, একটা মাঝে মিস হয়েছে। 48 33 49 16 16, দুটো 16 আছে। সো আমি এখানে লিখছি, এই জন্য বলেছি বি কেয়ারফুল। 13 13 24 6 15। আচ্ছা, এটাকে একটু ক্লিয়ার করে লিখি বেটার। 13 13 24 6 15, দেন 4 20 9 6 19। 4 20 9 6 19। ঠিক আছে, তো আচ্ছা, তো আমরা কি দেখলাম, এইটা হলো আমাদের ডেটা দেওয়া আছে। তো এন কত? 10। এখানে এবার আমরা র্যাঙ্কগুলো বার করবো। এক্স এর র্যাঙ্কগুলো কিরকম হবে? র্যাঙ্ক সবাই বার করতে পারি, খুব ইজি। কি দেখছি, প্রথমে এক্স এর এখানে 9 এর র্যাঙ্ক কত হচ্ছে? 1, কারণ কি ও ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট বার। এইবার হলো আসল খেলা। কেন না, 16 যেটা আছে এটা অনেকবার আছে, তাহলে আমরা কি করব? খুব বড় প্রশ্ন। তো এরপরে যে র্যাঙ্কগুলো আসবে সেগুলোকে আমরা এইভাবে পাশে পাশে লিখে দেবো, 2 3 4, এগুলোই আসার কথা। এবার তিনটের যে মিনটা হবে, মানে 2 3 5 4 9 ভাগ 3, যে মিনটা হবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর এটাকে মুছে দেবো, কারণ না হলে এবার 216 316 416। তো এবার 16 হয়ে গেল। দেন আমাদের কে আসছে, যেগুলো হয়ে যাচ্ছে একটা করে টিক মেরে দেওয়া বেটার, তাহলে কি হবে, সুবিধা হবে। 1 2 3 4 হয়েছে, এবার 5 হবে। 5 কোনটা হবে? 24। তারপর কোনটা হবে? 6 7 8 9, আর মাঝে এখানে 65-র সাথে 10 হয়ে গেল। আমরা পেয়ে গেলাম কি, আর এক্স, মানে এক্স এর র্যাঙ্কগুলো। এবার আমরা ওয়াই এর র্যাঙ্ক, ওয়াই এর সবচেয়ে ছোটকে না দেখতে পাচ্ছি 4 হলো সবচেয়ে ছোট। তো 4কে বলে দিই, বস ভাই 1 নম্বর র্যাঙ্কে। তারপর কি আছে? 6 আছে দুবার, তাহলে কি হবে, 2 আর 3-এর ভাগ, মানে যোগ করে ভাগ হবে, তার মানে আড়াই, 2.5। এখানে এখানে বসে গেল, তাহলে 6 হলো, 4 হলো, 6 হলো। এবার কি আসছে? 9। 9-এর র্যাঙ্ক কত হবে? 1 2 3 হয়েছে, 4 কেটে গেল। তারপর কি আসছে? 13। 13 কবার আসছে? দুবার,
তার মানে 5-6 মানে 5.5 5.5 5.5 5.5। ঠিক আছে, তারপর কি আসছে 15, 15 র্যাঙ্ক কত হবে? 5-6 মিলিয়ে হয়েছে, তাহলে 7 হলো 15 র্যাঙ্ক। তারপর কি আসছে 19, 8, 20, 9, 24, 10, এই হয়ে গেল র্যাঙ্কিং। ব্যাস, ঠান্ডা মাথায় র্যাঙ্কিংটা ডান, ক্লিয়ার। এবার নেক্সট যেটা হবে মাইনাস করতে হবে, যেটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব। ঠিক আছে, 8 মাইনাস 5.5 খুব ভালো হয় যদি আমরা মুখে মুখে করি, কারণ আজকাল মুখে মুখে করা উঠে গেছে প্রায়। 2.5, 0.5, -3, -1.5, -4, 2, 1, 1.5, 1। ঠিক আছে, স্কোয়ারগুলো করলে কত হবে? 6.25। ঠিক আছে, 0.25 আর 9, 2.25, এগুলো মুখে মুখে স্কোয়ার করা কি করে করব? আড়াইয়ের স্কোয়ার 25 × 25। কি ফর্মুলা হয়? 25 × 25, 5 5-এ 25-এর 25 বসিয়ে দেবো, 2-এর সাথে উপরেরটা +1, তার মানে 6, 625 দাঁড়িয়ে গেল। তাহলে 6.25, এইভাবে কিন্তু আমরা স্পিডে করতে পারি। ঠিক আছে, তারপর এলো 4, 1, 1.25, 1। দেন আমরা এটার কিন্তু সাম বার করব, সামেশন অফ ডি স্কোয়ার। ঠিক আছে, কত হবে সামেশন অফ ডি স্কোয়ার? 6.5, 9, 15.5, 15.5 ইন্টু মানে 15.5, 17.75, 33.75, 37.75, 38.75, 39.75 আর 41 হয়ে গেল আমাদের ডি স্কোয়ার বেরিয়ে গেল। এবার হলো আমাদের জাস্ট একটা ফর্মুলা লাগে কি বার করার জন্য, রিলেশন এই র্যাঙ্ক কোইফিশিয়েন্ট। কি ফর্মুলা? 1 মাইনাস সামেশন অফ ডি স্কোয়ার, আচ্ছা বাইরে একটা 6 থাকবে, ঠিক আছে, প্লাস 1/12 এম কিউব মাইনাস এম, এটা m1 m2 m1 করছি, 1/12 m2 কিউব মাইনাস m2 প্লাস 1/12 m3 কিউব মাইনাস m3। এবার তোমাদের কনফিউশন হতে পারে যে কতগুলো এম থাকবে। এম মানে হলো যতগুলো রিপিটেশন আসছে। নিচে কত আসবে? নিচে কিন্তু অলওয়েজ এন কিউব মাইনাস এন, এন কিউব মানে কত? এই 10। এবার রিপিটেশন কতগুলো আসছে? প্রথমে কিন্তু আমরা এই রোটায় আর এক্স রোটায় পাচ্ছি কিন্তু দুটো রিপিটেশন, মানে দুবার পাচ্ছি রিপিটেশনটা। কিসে কিসে পাচ্ছি? না দুবার না, 3বার, সরি। তার মানে m1 হয়ে গেল আমাদের 3। কিসে কিসে? না 16 3বার এসছে, মার্ক করে নিই। ঠিক আছে, দেন আমরা কি পাচ্ছি? দেন আমরা পাচ্ছি হলো এখানে, এখানে কটা পাচ্ছি? এখানে পাচ্ছি m2 পাচ্ছি 2, m3ও পাচ্ছি 2। কেন? দুবার করে দুটো এসছে। ঠিক আছে, এবার জাস্ট বসিয়ে দেওয়া, আর কোনো কাজ নেই। 1 মাইনাস 6, 41 প্লাস 1/12, 3 27 মাইনাস 3 24, 1/12, 8 মাইনাস 2 6, আর এটাও 6/12ই হবে। তো এই ক্যালকুলেশনগুলো পারলে মুখে প্র্যাকটিস করা ভালো, মাথা সারাতে। 10 কিউব মাইনাস 10, তার মানে হবে হলো আমাদের 990, যদি খুব ভুল না বলি, 1990। তাহলে কত এলো? 1 মাইনাস 6 ইন্টু 41 প্লাস 2 প্লাস 1/990। ঠিক আছে, এবার 41 প্লাস 1 মানে এটা হয়ে গেল 44/990, মানে 1 মাইনাস 44 ইন্টু 6/990। এবার একটু দেখে নেওয়া যে এটার ভ্যালু কত আসছে। এটার ভ্যালু আসছে 0.27, 1 মাইনাস 0.27, যেটা মানে হলো 0.73। আমরা কি পেয়ে গেলাম? আমরা র্যাঙ্ক কোইফিশিয়েন্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, ফলে এই অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এটা করার শেষে, এই সেকশনটা করার শেষে আমি বলে দেবো কোন কোন অঙ্ক করা উচিত যাতে বেশি নাম্বার তোলা যায়। ঠিক আছে, দেন কি আসছে একটা অঙ্ক, স্ট্রেট কার্ভ ফিটিং টাইপের আসছে একটা অঙ্ক, মেথড অফ লিস্ট স্কোয়ার দিয়ে। চলো একবার তুলে নেওয়া যাক ডেটাটাকে, লেটস ক্রপ ইট। কি বলেছে? এক্স ওয়াই, ওকে, 15, 20, 25, 30, 35, 40। ঠিক আছে, 12, 14, 18, 25, 31, 44। এবার এটাকে ফিট করতে হবে, কার মধ্যে ফিট করতে হবে? না, ফিট করতে হবে একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন ইকুয়েশন ছোটবেলা থেকে আমরা পড়েছি কি, ওয়াই ইজ ইকালস টু এ এক্স প্লাস বি, একদম কোনো অসুবিধা নেই। এবার একটা ইকুয়েশন দিয়ে আমরা কি কখনো সলভ করতে পারবো? নট পসিবল। তাহলে আমরা কি করলাম?
আমরা একটু বুদ্ধি করে দুদিকে এক্স গুণ করে নিলাম, তাহলে কি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এবার কি হলো, দুদিকে সামেশন লাগালাম, এখানেও দুদিকে সামেশন লাগালাম, তারপর এই দুটোকে সলভ করব। তাহলে এখানে আমাদের কি কি বার করতে হচ্ছে, আমাদের লাগবে কি কি, এক্স লাগবে, ঠিক আছে, এক্স ওয়াই আর এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে এই এক্স ওয়াই আর এক্স স্কোয়ার আমরা কি কি প্রসেসে বার করবো, ঠিক আছে। খুব কঠিন নয় জিনিসটা, খুবই সহজ, ধরে ধরে করলে বেশিক্ষণ সময় লাগে না, আর কোনো জাস্ট ক্যালকুলেটারের কামাল এগুলো, এগুলোর মধ্যে আর কিন্তু কিছুই সেরকম নেই। আই উইড রিয়েলি এক্সপেক্ট প্রত্যেকে ক্যালকুলেটর নিয়ে বসবে, কারণ এগুলো রিয়েলি ক্যালকুলেটর ছাড়া করাটা একটু টাফ, মুখোমুখি হয়। স্টিল আমি যতটা পারবো মুখোমুখি করার চেষ্টা করবো। এক্স ওয়াই কত আসছে, প্রথমেরটা 180, তারপরটা 280, ঠিক আছে। তারপরটা কত আসছে, তারপরটা আসছে 25 × 18, তো 0 9 45 450, তারপরটা 750, তারপরটা 35 × 31, 1085, তারপরটা 1760, ঠিক আছে। এটা পেয়ে গেলাম আমরা এক্স ওয়াই, তো সামেশন পেয়ে যাবো এখান থেকে। কত হবে সামেশন, 180 প্লাস 280 প্লাস 450 প্লাস 750 প্লাস 1085 প্লাস 1760, ঠিক আছে। সামেশন এলো 4505, ঠিক আছে। সামেশন অফ কি এলো এটা না, এক্স ওয়াই, ঠিক আছে। দেন আমরা এক্স স্কোয়ার বার করছি, কত কত হবে, এটা তো মুখে মুখে করা যায়, 225, দেন কত আসবে 400, দেন কত আসবে 625, 900, 1225, 1600। সো এটাকেও আবার সাম করে নেব, কত আসবে, এটা দেখা যাক মুখে মুখে করা যায় কিনা। 225, 625, এটা নিয়ে হলো আমাদের 1250, 2150, 2175, 21 × 3375, 4975, ঠিক আছে। সামেশন অফ এক্স স্কোয়ার। তো সামেশন অফ ওয়াইও বার করতে হবে, সেটা আমরা বার করে ফেলি, দেখি কত হচ্ছে। 12 প্লাস 14 প্লাস 18 প্লাস 25 প্লাস 31 প্লাস 44, 144, ঠিক আছে। তো 144 ইজ ইকুয়ালস টু এ সামেশন অফ এক্স। এ সামেশন অফ এক্স মানে সামেশন অফ এক্সটাও করতে হবে, সেটা যতদূর সম্ভব খুব একটা কঠিন না বার করার, কারণ কত হবে 15, 25, 40, 75, বা 20, 30, 50, 40, 90, 90 এই তিনটে মিলিয়ে। আর এটায় কত হবে, এগুলো আমরা কিভাবে করতে পারি, 75 হবে, কারণ 25টা মিডিল, তাহলে 75, তাহলে কত হলো, তিন সবকটা মিলে 165, ঠিক আছে। 165, যদি পরীক্ষার হলে কনফিউশন হয়, বি কেয়ারফুল অ্যান্ড পড়ে নিতে পারো আরেকবার, ঠিক আছে। তার মানে এ ইন্টু 165 প্লাস সামেশন অফ বি মানে কি, বি 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 কবার যোগ করবো আমরা, 6, তার মানে 6b। এবার সামেশন অফ এক্স ওয়াই মানে 4505 ইজ ইকুয়ালস টু কত আসছে, এ সামেশন অফ এক্স স্কোয়ার মানে এ ইন্টু 4975 প্লাস বি ইন্টু সামেশন অফ এক্স মানে কত, সামেশন অফ এক্স আমরা এক্ষুনি বার করেছিলাম 165b, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, জাস্ট দুটো ইকুয়েশন সলভ করতে হবে। তো এখানে আমরা অনেকভাবে করতে পারি জিনিসটাকে, ইকুয়েশন সলভিং আমরা ক্যালকুলেটারে নিয়ে করে নিতে পারি, ঠিক আছে। অনেক জায়গায় অ্যালাউ করে না, তখন কিন্তু নিজেকে করতে হয়। সো আমি ক্যালকুলেটারে নিয়ে করছি। তো আমাদের কি কি ইকুয়েশন আছে, দুটো জাস্ট এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়ালস টু সি এর ইকুয়েশন আছে, তো সেখানে আমরা এন্টার করছি কত কত, আমাদের হলো 165a প্লাস 6b ইজ ইকুয়ালস টু 144, আর 4975a প্লাস 165b ইজ ইকুয়ালস টু 4505, ঠিক আছে। তাহলে আমরা সেভাবে এন্টার করছি 165 ও 6 144 4975 165 4505, পরে আমাদের ভ্যালু আসছে, এ আসছে হলো 218/175, আর বি আসছে হলো -359/35। সো এগুলো কিন্তু একবার এও করে নেওয়া যায়, এটা কত হবে -10.26, আর এটা কত হবে, এটা প্লাস হবে, সরি, এটা কত হবে প্লাস অফ 1.25,
1.225। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? y ইজ ইকুয়ালস টু 1.25x প্লাস প্লাস না মাইনাস 10.26। এইটার মধ্যে আমরা কিন্তু এই পুরো গ্রাফটাকে ফিট করতে পারবো, ব্যাস এইটুকুই অঙ্ক। সো এই দুটো অঙ্কই কিন্তু খুবই ইজি এবং এই দুটোই কিন্তু চুজ করা উচিত, শুড বি চোজে, দুটোই কিন্তু খুব ইজি। ওকে, সো নেক্সট অঙ্কে আসা যাক। নেক্সট অঙ্কটা কি বলছে দেখা যাক। বলেছে একটা কেমিক্যাল প্ল্যান্টে ডেলি ইল্ড কত হচ্ছে। আচ্ছা, 50 দিন ধরে আমি রেকর্ডিং করছি, তার মানে এন আমাদের কি কি জানতে হবে আমরা দেখব। এন কত? 50 ডেজ। ভালো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 42 টাইমস। গুড। স্যাম্পল মিন, স্যাম্পল মিন কত বলেছে? 884। ঠিক আছে, এবার আমাদের জানতে চাইছে যে ভাই আমার কাছে এই ডেটাগুলো আছে 50 দিন ধরে, এরকম আমি মিন ফিন পেয়েছি, আমাকে তুমি বলে দাও। আচ্ছা, স্যাম্পল মিনটা এই দিয়ে লিখলে সুবিধা হয় কারণ অঙ্ক করতে সুবিধা হবে। আমাকে বলে দাও এখানে 900 টন পার ডে প্রডিউস পসিবল না। ঠিক আছে, তাহলে আমরা কি ইউজ করি এর জন্য? জেড এর ভ্যালু বার করি। কিভাবে বার করবো? এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন। তাহলে এক্স বার কত? 884 মাইনাস 900 বাই 42 বাই √50। ওকে, লেটস ক্যালকুলেট ইট। ওপরে কত দাঁড়াবে? -16 ইন্টু √50 বাই 42। এখান থেকে মোটামুটি চোখের দেখায় বলে যে আনসারটা হবে 16 মাইনাস 16/6, মানে -2.67 এরকম হওয়ার কথা। তাও একবার ক্যালকুলেশনে দেখে নেওয়া যায়। এটা হলো 16 ইন্টু √50 ভাগ 42, তার মানে 2.69। আমি 2.67 বলেছিলাম, তো -2.69 এসছে। ঠিক আছে, এটা আমাদের জেড এর ভ্যালু হলো। এবার কিন্তু আমরা যেটা করব সেটা হলো, বলেছে 1% লেভেল অফ সিগনিফিকেন্স। আচ্ছা, যারা জানি না 1% লেভেল অফ সিগনিফিকেন্স কি, তাদের বলি একটা চার্ট আছে, সেটাকে কি বলে? জেড চার্ট। আশা করি দিয়ে দেবে বা ভ্যালুজ বলে দেবে। তো সেখান থেকে দেখে 1% সিগনিফিকেন্স ভ্যালুতে জেড এর ভ্যালুটা কি হবে সেটা আমাদের দেখে বার করতে হবে। সেটা কত হয় অ্যাকচুয়ালি? জেড এর ভ্যালুটা 1% লেভেল অফ সিগনিফিকেন্স মানে কি? 0.01। সেখানে জেড এর ভ্যালু কত হয়? -2.33। আমি আর গ্রাফে দেখালাম না, এই একটা চার্ট থাকলে সেই চার্ট থেকে বোঝা যাবে। যদি অসুবিধা হয় নেক্সট চার্টেরও ভিডিও করা যাবে। ঠিক আছে, তাহলে -2.33। এবার আমরা কি দেখছি? দুটোর ম্যাগনিটিউড নেব। এটা কি? জেড ক্যালকুলেটেড। ওকে, 2.69। আর এটা কি? জেড ট্যাবিউলার, সেটা কত? 2.33। ওকে, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জেড ক্যালকুলেটেড বেশি হয়ে যাচ্ছে জেড ট্যাবিউলারের চেয়ে। তাহলে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এবার হলো আমরা কেন করছি বা কি করছি ছোট্ট করে বলে দেওয়া। বেসিক্যালি একটা হয় নাল, আরেকটা হয় হলো একটা, মানে কি বলবো, এক্সট্রা একটা ওপিনিয়ন। নাল ওপিনিয়নটা এখানে কি ছিল? যে বলেছে যে অ্যাভারেজ ইল্ড হবে কত? 900 হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের নাল ওপিনিয়নটা। ঠিক আছে, এবার আরেকটা কি ছিল? যে অ্যাভারেজ ইল্ডটা 900-র চেয়ে ধরা যাক কম হবে। ঠিক আছে, কম হবে, এরকম একটা ওপিনিয়ন ছিল। এইবার আমাদেরকে বলতে হবে 900 এটাও, যে কোন ওপিনিয়নটা ঠিক। যখন জেড ক্যালকুলেটেড গ্রেটার দেন জেড ট্যাব হবে, তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি যে এইচ নটটাকে আমরা রিজেক্ট করে দেবো। যাদের থিওরি জানা নেই তাদের কিন্তু খুব দখল লাগবে থিওরির ওপর এই রকম অঙ্ক করতে গেলে। সো বি কেয়ারফুল, থিওরিটা একটু পড়ে নে। ঠিক আছে, এইচ নটটাকে আমরা রিজেক্ট করবো। তার মানে আমরা কি বলতে পারবো? যে অ্যাভারেজ ডেইলি ইল্ড 900 টন পার ডে হয় না। কোশ্চেনে কি বলেছে? ডু দ্য ডেটা প্রোভাইড এনাফ এভিডেন্স টু ইন্ডিকেট? ইয়েস, ইট প্রোভাইডস এনাফ এভিডেন্স। আর কি লাগবে? এই তো ডেটা দিয়ে দিয়েছে, ব্যাস কাজ শেষ। আমরা সব বাড়িতে বসে বার করে দেবো, ডেটা ওরা দেবে। ঠিক আছে, হ্যাঁ, এবার 1% লেভেল অফ সিগনিফিকেন্সে ক্যারি আউট করতে হবে। যদি 5% বলে তাহলে কি করবো? আমরা 0.05 করবো। ঠিক আছে, সেটার জেড ভ্যালুটা বার করবো, করে চেক করবো, ব্যাস এইটুকু। যদি জেড ট্যাবটা বেটার হতো তখন আমরা এইচ নটকে কিন্তু রিজেক্ট করতে পারতাম না, তখন বলতাম এইচ নটটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে কিন্তু আমরা এইচ নট রিজেক্ট করে এইচ ওয়ানটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে আমাদের। ঠিক আছে, এটা হলো গল্প। তো এই অঙ্কটাও ভেরি ইজি ছিল, যদিও এত কিছু করার দরকার নেই, এত কিছু করার দরকার নেই। জাস্ট কোশ্চেনে বলতে হতো যে এনাফ এভিডেন্স আছে কিনা, এই এতটা অব্দি বার করে বলে দিলেই হবে এনাফ এভিডেন্স আছে, তাহলে কিন্তু ফুল মার্কস। আচ্ছা,
পরেরটাই কি আছে, একটা নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়েছে, যেখানে কি বলেছে 31% আইটেম 45-এর নিচে, 8% 64-র নিচে, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করো। মানে এই অঙ্কগুলোই হলো মজার। কেন মজার? কারণ তারপর একটা সুন্দর জিনিস দিয়ে দিয়েছে, যেটা থেকে পুরো একজন মানুষ ফুল ইন্ডিকেশন পেয়ে যাবে আমাকে কি করতে হবে কি না করতে হবে। কারণ এখানে ফুল বলা আছে, কি বলা আছে না, জেড যদি 0 থেকে 1.405 হয় 0.40 ভ্যালু হবে, আর -0.496 থেকে হলে 0 অব্দি 0.19 ভ্যালু হবে। মানে ফুল বলে দিয়েছে যে ভাই তুমি কোন রাস্তায় যাবে এবং কি করবে। আচ্ছা দেখা যাক কি বলেছে। বলেছে পিটা যদি জেড <45 হয়, ঠিক আছে, তাহলে কত হবে 31%, মানে 0.31 বেসিক্যালি। আর পিটা যদি জেড < 64 হয় তাহলে 0.08। ব্যাস এইটুকু আমার কাছে প্রোভাইডেড ডেটা আছে। এবার আমাকে আমার কাজকর্মকে কিন্তু বার করতে হবে। তো আমরা কি করব? আমরা ছোট ২-৪টে ফর্মুলা লাগাবো, সেগুলো বলছি। তো আমরা কি করতে পারি? আমরা এই পুরো জিনিসটাকে এইভাবে সাজাবো। কিভাবে সাজাবো? না, Z1 লিখবো একটা, Z2 একটা লিখবো। Z1 কোনটা? প্রথমটার জন্য, Z2 হলো সেকেন্ডটার জন্য। Z1 টাকে আমরা কিভাবে নেব? এখানে একটু কেরামতি আছে। ঠিক আছে? তো প্রথমে আবারও বলছি, এইরকম অঙ্কগুলোয় কিন্তু খুব একটা ক্যালকুলেটর দরকার হয় না। বাট স্টিল একটা ক্যালকুলেটর হ্যান্ডি রাখা ভালো। Z1 এ কি করব? x মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিউ মানে কি? আমাদের মিন। আর x কত হবে এখানে? আমরা জানি 45 মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। Z2 তে কি করব? সেম কাজটা করব, কিচ্ছু আলাদা না। কত? 64 মাইনাস মিউ বাই, সরি, 64 মাইনাস মিউ বাই কত হবে? সিগমা। আমাদের কি বার করতে হবে? মিউ সিগমা। দুটো ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমাকে Z1 আর Z2 বার করলেই দাদা কেল্লা ফটো। কাজ শেষ। চুপচাপ সলভ করো, ব্যাস হয়ে যাবে। এবার Z1 Z2 কি করে বার করব? আমাকে বলেছে কি PZ লেস দ্যান Z1 কত? 0.31। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? P অফ Z প্লাস ফাই অফ Z1 ইজ ইকুয়ালস টু 0.31। ওকে? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? P অফ Z কত হয়? অলওয়েজ 0.5। তো 0.5 কে এদিকে পাঠালাম, তাহলে দেখতে পাচ্ছি ফাই অফ Z1 কত আসছে? -0.19। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? Z1 কত হবে? 0.496। এই যে এখানে দেওয়া আছে 0.496, 0.19। ঠিক আছে? হয়ে গেল। আরেকটা জায়গায় কি দেওয়া আছে? P Z গ্রেটার দেন Z2। এটা হলো 0.08। গ্রেটার দেন Z2 র ফর্মুলা কি হবে? P অফ Z মাইনাস ফাই Z2, সেটা কি? 0.08। তাহলে P অফ Z কত? 0.5। এটাকে এদিকে নিয়ে চলে আসি। ঠিক আছে? তাহলে কত হবে? ফাই অফ Z2 0.42। কোশ্চেন বলে দিচ্ছে, কোশ্চেন যে বানিয়েছে সে বলেই দিচ্ছে, ভাই আমার কাছে ডেটা দেওয়া, তুমি শুধু ডেটা তুলে তুলে পুট করবে, আর কিচ্ছু কাজে নেই তোমার। Z2 কত আসছে? Z2 আসছে হলো আমাদের কত আসবে? 1.405। ব্যাস আমার কাজ শেষ। এবার আমি ইকুয়েশনে চলে যাবো। 0.496 ইজ ইকুয়ালস টু 45 মাইনাস মিউ বাই সিগমা, আর 1.405 ইজ ইকুয়ালস টু 64 মাইনাস মিউ বাই সিগমা। কি করবো? দুটোকে আমি ভাগ করে দিতে পারি। বেস্ট অপশন 45 মাইনাস মিউ বাই 64 মাইনাস মিউ ইজ ইকুয়ালস টু কত আসবে? পয়েন্ট, মানে 496 বাই 1405 কত আসছে? 0.353। 0.353। ঠিক আছে? এবার 0.353 ইন্টু 64, সেটা আসছে হলো 22.592। মানে 22.592 মাইনাস 0.353 মিউ ইজ ইকুয়ালস টু 45 মাইনাস মিউ। তাহলে মিউটা এদিকে এলে 1 মাইনাস 0.353, এর ভ্যালু হলো 0.647। 0.647 মিউ ইজ ইকুয়ালস টু 45 মাইনাস 22.592, 22.408। আনসার কিন্তু হালকা ডেভিয়েট করতে পারে, কারণ পয়েন্টের অ্যাপ্রক্সিমেশন নিতে হচ্ছে অনেক জায়গায়। সো ওটা নিয়ে অত চাপ নিয়ে লাভ নেই। একটা রেঞ্জের মধ্যে ভ্যালু এলে ইটস কারেক্ট, রাইট? তো মিউ আমরা কত পাচ্ছি? 34.63। ঠিক আছে? 34.63 আনসার পেয়ে গেলাম। এবার জাস্ট আর কিছুই না, 0.496 কে ভাগ করে দেবো কত থেকে? 45 মাইনাস 34.63। এটা কি পেয়ে যাব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 45 মাইনাস 34.63 বাই 0.496। তাহলে কত পেয়ে গেলাম? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 20.9। বেটার একবার চেক করে নেওয়া উচিত। তাহলে 64 মাইনাস 34.63 বাই 20.9। ঠিক আছে? আনসার আসছে হলো আমাদের
মোটামুটি আচ্ছা একবার করে নিই, গন্ডগোল করেছি। -34.63 বাই 21 মতো। আচ্ছা ওয়েট, মাইনাসটা আগে করে নিই, ভাগ 20 আচ্ছা 1.405 আনসার চলে এসছে। সো কোনো অসুবিধা নেই, তার মানে মিলে গেছে, এই দুটো কিন্তু আনসার। ঠিক আছে, জাস্ট সিম্পল অঙ্ক এইভাবে করলাম। ওকে, আচ্ছা এই সেকশনের মানে এনি অফ থ্রি বলেছে, সো আমার মতে বেস থ্রি করা যায়, প্রথম দুটো তো করা উচিত, তার সাথে এই থার্ডেরটা করা যেতে পারে বা ফোর্থেরটা। এরপরে আছে হলো, এরপরেরটাও খুব ইজি। আমি অলওয়েজ প্রুফ প্রেফার করি, কেন? কারণ প্রুফে একটা লক্ষ্যমাত্রা থাকে যে আমাকে কোথায় পৌঁছতে হবে, তো সেটা জেনে গেলে রাস্তাটা অনেক ইজি হয়ে যায়। কি বলেছে, এক্স ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ভালো করে এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তাহলে জয়েন্ট পিএমএফ এর মানে এটা হবে করেসপন্ডিং মার্জিনাল পিএমএফ এর গুণফল। এবার জয়েন্ট পিএমএফ কি, বেসিক্যালি এক্স ওয়াই যদি দুটো থাকে, জয়েন্ট পিএমএফ মানে হলো আমরা দুটোকে একসাথে নেব। যদি সাপোজ বলি এক্স ইজ ইকস টু এক্স, তার মানে ওয়াই ইজ ইকস টু ওয়াই, এইভাবে দুটোকে নেব। এবার এটাকে কি প্রুফ করতে হবে, পি অফ এক্স ইজ ইকস টু এক্স, এটা হলো মার্জিনাল পিএমএফ, ইন্টু পি অফ ওয়াই ইজ ইকস টু ওয়াই। ঠিক আছে, এই জিনিসটাকে ফুললি প্রুফ করতে হবে। ওকে, এখান থেকে আমরা একটা ইনফরমেশন আমাদের দিতে হবে। ঠিক আছে, কি ইনফরমেশন, পি অফ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু কি হবে, পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই। কেন না, এটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সূত্র, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সূত্র। এবার আমাদের বলতে হবে পি অফ এক্স, এটাকে আমরা কি বলি, এটা মানে হলো সামেশন অফ পি এক্স ওয়াই। ঠিক আছে, কার সামেশন, না ওয়াই এর সামেশন। আর পি ওয়াই অফ যদি ওয়াই করি তাহলে কি হবে, ঠিক এটাই হবে, সামেশনটা হবে এক্স এর, না পি এক্স অফ ওয়াই, এক্স কমা ওয়াই। ঠিক আছে, এইবার আমাদের আর কিচ্ছু করতে হবে না, প্রায় কাজ শেষ। এখান থেকে এবার পি অফ এক্স ওয়াই এই জিনিসটা কি হয়, বেসিক্যালি ডবল সামেশন অফ পি অফ এক্স ওয়াই ইন্টু এক্স, পি অফ এক্স ওয়াই। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি পেতে পারি, আমরা এই জিনিসটা জানি, তাহলে আমরা কি করতে পারি, দুটোকে গুণ করে দিতে পারি। গুণ করলে কি দাঁড়াবে, বেসিক্যালি সামেশনটা আবার সাম হয়ে যাবে, মানে পি অফ এক্স ইন্টু পি অফ ওয়াই ইজ ইকুয়ালস টু সামেশন পি অফ এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই অফ এক্স প্লাস ওয়াই। ব্যাস, মুভ হয়ে গেল। ঠিক আছে, জিনিসটা কঠিন না, জাস্ট প্রুফটা জানলে করাটা ইজি, না হলে কিন্তু একটু প্রুফ করা টাফ, কারণ প্রুফ করলে কিন্তু আমরা এক্সাম্পল নিয়ে করতে পারবো না, এক্সাম্পল নিয়ে কিন্তু কোনো প্রুফ হয় না। প্রুফ অলওয়েজ কিন্তু জেনারেলাইজড হয়ে করতে হয়, কিন্তু কোনো কিছুকে কন্ট্রাডিক্ট করতে গেলে আমাদের কিন্তু একটা এক্সাম্পল দেখানোই যথেষ্ট। ঠিক আছে, তো এই নিয়ে আমরা কিন্তু সেকশন বিটা শেষ করলাম।